জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। কর্মের ভিতর দিয়াই সাধনা। বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বামনী বলিলেন, কর্ম বর্জন করে নয়, জীবনকে অফুরন্ত কর্মের অদ্বিতীয় আধারে পরিণত করেই তার ভিতর দিয়ে ভগবৎ সাধন করতে হবে। আলস্যকে প্রশ্রয় দিবে না, নিরলস প্রযত্নের ভিতর দিয়েই অগ্রসর হতে হবে। জীবন সাধনারই জন্য, বৃথা কাটাবার জন্য নয়। কিন্তু ধর্মকে কর্মের সঙ্গী করে, কর্মকে ধর্মের সঙ্গী করে জীবনের সকল অনুশীলন পরিচালন করতে হবে। এমনভাবে কর্ম করো যেন কর্মের বন্ধন না বেড়ে যায়। এমনভাবে কর্ম করো যেন তা প্রথার দাসত্বে পরিণত না হয়। এই জন্য যদি আবশ্যক হয়, জীবনের কতকটা সময় নীরবে নিভৃতে তপোবনে বাস করে সুপ্ত শক্তিকে উদ্ধৃত করে এবং লিপ্ততার ভাবকে নিরস্ত করে নাও। কাজ করো, কিন্তু নির্লিপ্ত হয়ে। সাধন করো, কিন্তু নিরহংকার চিত্তে। সর্বকর্ম বর্জন করে সাধন করার রীতি যে যুগে ছিল, সে যুগ আজ কি আছে? আজ গৃহস্থ অন্যাভাবে জর্জরিত, দেশ দারিদ্র্য পীড়নে প্রপীড়িত, মানুষের একান্ত প্রয়োজনীয় খাদ্য সম্ভার বিজ্ঞান বলে সহস্র যোজন দূরে অপসারিত। নিরুদ্বেগ শস্যোৎপাদনের সেই ক্ষেত্রাবলী নেই। তার স্থানে নিত্য কলহের উত্তেজক নানা অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। নিশ্চিন্ত গ্রাস গোধন আজ প্রাচীনের স্বপ্নমাত্রে পরিণত হয়েছে। তপস্বী তপভার বহনের দায়িত্ব কি আজ নানা চিন্তা সমাকুল উদ্বেগ বহুল গৃহস্থের স্কন্ধে ন্যস্ত করা যায়? আজ তপস্বী নামে একটা পৃথক শ্রেণীর অস্তিত্ব রক্ষার জন্য গৃহস্থের ত্যাগের উপরে দাবি চালনা সঙ্গত নয়। তাই প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনের জ্বলন্ত জাগ্রত কর্মের মাঝে প্রত্যক্ষ তপস্যা এবং তপজাত নির্ভুল অনুভূতিকে প্রতিষ্ঠিত করতে হবে। ওম শান্তি।